সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ ক্লাস পর্ব শুরু করছি। আজ আমাদের ক্লাসের আলোচনা বিষয়বস্তুর মধ্যে আছে যে আপনার একাধিক একাধিক বিশৃঙ্খল ফিগার আমরা অঙ্কন করব। আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। স্যার থিওরি ক্লাস হবে না আজকে স্যার? আপনি কোন ব্যাচের? আমরা একাধিক বিশৃঙ্খল ফিগারের ছবিটা অঙ্কন করব। যাদের যেখানে সমস্যা হবে সেখানে শুধু বলবেন, আমরা সে জায়গাটা আবার দেখাবো। তাহলে আমরা আগে ফিগারটা অঙ্কন করি। ফিগারটা অঙ্কন করে নিলে কি আপনাদের সুবিধা হবে। আপনারা যদি ফিগারটা আগে অঙ্কন করে নেন তাহলে পিছনে ব্যাকগ্রাউন্ডে শুধু গাছের কাণ্ড দেখিয়ে ডালপালা দিলে হবে। ফিগার অঙ্কন করতে গেলে কি হবে, একটা ফিগার আমরা কি করবো, এরকম সরাসরি বসাই দেবো। একটা ফিগারকে আমরা কি করব, সরাসরি বসাই দেবো। এর জন্য কি করবো, আমরা প্রথমে একটা মাথা অঙ্কন করে নেবো। এরকম রাউন্ড করে কি করবো, একটা মাথা অঙ্কন করে নেবো। এরকম করে গোল করে সুন্দর করে একটা মাথা অঙ্কন করে নেবো। মাথা অঙ্কনের পরে এখানে আমরা কি দেবো, গলা দেবো। এই যে গলা, আর এটা বডি। গলার পরে আমরা কি দিলাম, এর বডি দিলাম। এই বডির এখান থেকে এটা হাতের অংশ, এটা কিসের অংশ, হাতের অংশ। এই সাইডটা একটা রেখা দিলাম। এখান থেকে একটা কোনাকুনি গেল, এখান থেকে এই পর্যন্ত গেল, আর এখান থেকে এই যাওয়ার পরে এখান থেকে এই আসলো, এখান থেকে এই আসলো, এই এখান থেকে এই, এখান থেকে এইটা ফর্ম হয়। এটা কি হবে, কম হবে। আর এইগুলো সব আঙ্গুল হিসেবে দেখা দিতে হবে, এরকম করে করে এরকম রেখার মাধ্যমে। এটা যে হাতের আঙ্গুল, এটা একটু বোঝাই দিলে হবে। এরপর এই জায়গা থেকে এটা লুঙ্গির অংশ, এটা লুঙ্গির অংশ। আর এই লুঙ্গির অংশের নিচ থেকে এখান থেকে এই সোজাসুজি যে পায়ের অংশ, এটা কিসের অংশ, পায়ের অংশ। আর এখান থেকে এই যে এই পায়ের দাপনার অংশ। তাহলে এখান থেকে মানে মাজা। আর এই বরাবর আসলো এই হাতের অংশ। এখান থেকে এই আসলো, এখান থেকে একটু চিকন হয়, আবার এখান থেকে একটু মোটা হয়। তাহলে আমার এই হাতটা যতটুকু মোটা, এইটা আমার ততটুকু একটু মোটা রাখতে হবে। এই জন্য আমরা প্রথমে এরকম দিয়ে দেবো, পরে গিয়ে আমরা একটু মোটা করে দিলেই হবে। এই যে এই দিকে আবার একটু চিকন হয়। আর এখান থেকে যে ভাঁজটা দিলাম, এই ভাঁজটা এখান থেকে এই দিকে আসে। এই যে এইদিকে আসার পরে এখান থেকে এই যে ঘুরলো, ঘুরে এই পর্যন্ত আসবে, যে লুঙ্গির অংশ দিয়ে ঢাকা থাকবে। লুঙ্গির অংশ দিয়ে কি থাকবে, এই অংশটা ঢাকা থাকবে। এই যে, আর এখান থেকে এই যে পায়ের অংশ দেখা যাবে। এখান থেকে কি হবে, এই পার অংশ দেখা যাবে। এরপর এই পাটা আর একটু এরকম লম্বা করে দিলাম, দিয়ে এখান থেকে এরকম উল্টা এইদিকে রাউন্ড, এখান থেকে এ আসলো, এদিক থেকে এ আসলো। এখান থেকে এই যে আঙ্গুল মতো করে এরকম করে রেখা দিয়ে দিলাম, দিয়ে সমান করে দিলাম। এই যেটা দিয়ে একটু বাড়তি করে দিলাম, তাহলে আমার এখানে পায়ের অংশ হয়ে গেল। সুন্দর মতো পায়ের অংশ হয়ে গেল। এখানে লুঙ্গির একটু ভাঁজটা করে একটু দেখাই দিলাম, এরকম করে। এই যে, আর এই সাইডে পায়ের অংশটা এখান থেকে এরকম সামান্য দেখা দিলাম। আর বিস্তারিত দেখানো লাগবে না। আর এই সাইডের হাতের অংশটা আপনারা সুন্দর করে দেখাই দেবেন। এই যে এই সাইডের হাতের অংশটা, এই যে এখান থেকে আসলো, এই এরপর এখানে আপনি কি করবেন, যে এই দিক থেকে একটু নিয়ে যাবেন, নিয়ে এখান থেকে সামান্য দিকে নিয়ে আসবেন। আবার এখান থেকে সরাসরি নিয়ে এই যে এই, তাহলে এখান থেকে এই যে রেখার মাধ্যমে দিয়ে দেবেন।
ঠিক আছে, হাত পাতানো আছে, এইটা একটু এরকম করে তুলে দিবেন, তাই দেখতে ভালো লাগে। এগুলো আঙুল টাইপের আছে, অত বিস্তারিত দেওয়া লাগবে না। আর এখান থেকে একটু এইদিকে মোটা হয় আর এইদিকে এসে চিকন হয়। এইদিকে একটু কি হবে, মোটা হবে, আর এখানে এসে চিকন হবে। এই জায়গায় গিয়ে, এই জায়গাটা গিয়ে কি হয়, চিকন হয়। তার জন্য আপনার রাবার দিয়ে ইউজ করে নেবেন। আপনার কাছে যদি রাবার থাকে, সে রাবার দিয়ে একটু ইউজ করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগে। এই যে, এই হলো সহজ মাধ্যম। এরপর এখানে চোখ নাক মুখ দেবেন, আপনারা সাউন্ড গুলো একটু দয়া করে বন্ধ রাখবেন। এরপর এই সোজাসুজি এখানে একটা এই যে চোখে ভুরু দিলেন। বিদ্যুৎ চলে গেছে, একটু অপেক্ষা করুন, আমরা একটু লাইটটা জ্বালাইনি। স্যার, আপনার পেন্সিলের মাথাটা কি হচ্ছে ওই কাটার দিয়ে কাটা নাকি ব্লেড দিয়ে? ইন্ডিকেটর দিয়ে কাটা। আমার পেন্সিলের মাথায় ইন্ডিকেটর দিয়ে কাটা। স্যার, এই বিশ্রামরত মানুষের একটু ভিডিওটা দিবেন আমার একটু। এরপরে মনে করেন যে এখানে এই যে চোখের ভুরু দিলাম, আর নিচে একটা সরাসরি একটা রেখা দেবো, সেটা একটা ফোঁটা টাইপের। সরাসরি একটা রেখা দিয়ে কি করবো, সেটা ফোঁটা টাইপের যেন চোখ মতন মনে হয়। এরপর এখান থেকে একটা এইরকম রেখা দেবে, এই যে বাঁকায় দেবেন, এটা আমার কি, নাক। আর ওর নিচে একটা লম্বা রেখা দেবো, তার নিচে একটা ছোট্ট একটা রেখা দেবো, তাহলে এটা আমার ঠোঁট হয়ে গেল। এই যে, তারপর এখান থেকে এইরকম করে এসে একটু দূর নিলাম, এই এখান থেকে আমরা এই চুলের অংশ দিলাম, এখান থেকে এদের চুলের অংশ দিয়ে দিলাম। আর এখানে এই যে সামান্য একটু কানের অংশ দেখা দিলাম, এই যে সামান্য পরিমাণ অংশ কানের অংশ দেখা দিলাম। তাহলে এর এখান থেকে আমরা কি করব, গাছ দিব। তার আগে আমরা একটা জিনিস চিন্তা করবো যে এটা এইভাবে বসে আছে, তাহলে আমার আর একটা ফিগার দিতে হবে। এখান থেকে একটু এই যে ছেলে মানুষের যে বুকের যে এটা, এটা আপনি একটু দেখা দিতে পারেন। আবার আপনি একে এক্সারসাইজ যে গেঞ্জি গুলা, ওইগুলো দেখাই দিন। এক্সারসাইজের যে গেঞ্জি গুলো, ওগুলো পরা দিতে পারেন। সেগুলো পরানোর জন্য এরকম দুইটা এরকম রেখা টানবেন, ঠিক আছে, এরকম করে দিয়ে দেবেন। এই যে টি শার্ট পরা হয়ে গেল, ছোট একটা টি শার্ট মতো করে পরা দিলাম, বেশি কিছু করা লাগলো না। এরপর আমরা কি করব, আরেকটা ফিগার অঙ্কন করব এর মতো করে, সেটা এই সাইডে এর আছে যে তোমার একাধিক বলছে, ঠিক আছে, যেহেতু তোমার কি বলছে, একাধিক বলছে, এই জন্য আমরা আরেকটা ফিগার অঙ্কন করব, সেটা এই সাইডে। তাহলে এর মতো করে এরকম বৃত্ত দিয়ে নেবো, এর মতো করে এরকম করে কি করবো, এই যে বৃত্ত দিয়ে দিলাম। এবার এটা তো আমরা সামনাসামনি অঙ্কন করছি, আর এইটা অঙ্কন করব কিভাবে, এইটা অঙ্কন করব সাইডে, এর এক সাইড দেখা যাবে, ঠিক আছে। তাহলে আমার সাইড অঙ্কন করতে গেলে কি করতে হবে, এই যে এর পিছন পাটটা ভালোভাবে দেখা যাবে, এই যে পিছন পাট, পিছন পাটটা আমরা এই যে এরকম ঘোরায় রেখা দেবো। দেওয়ার পর এইটা আমার বডি, এটা কি, আমার বডি। এটা গাছের সাইডে থাকবে তো এটা দেখা যাবে না, ঠিক আছে, এটা আমার বডি। আর এই বোর্ডের এখান থেকে আমার কি আসবে, এটা হাতের অংশ, এটা আমার কি আসতেছে, হাতের অংশ। আর এটা কনুর অংশ, তাহলে এখানে একটু ভিতরে ঢোকে। এখান থেকে আবার মনে করেন যে যদি এটা হাতটা এইভাবে রাখতে চান, এই যে মনে করেন যে এটা হাঁটু চলে গেছে এখান থেকে, এটা কি গেছে, হাঁটু গেছে। আর হাতটা আপনি এখান থেকে এইরকম করে, এখান থেকে কনুই থেকে এই যে রাখতে পারছেন, এখানে যেখানে পারে যাক, এখানে মনে করেন যে এরকম রাখতে চাইলে রাখতে হবে।
আর এটা কি আপনার হাঁটুর অংশ। এটা কিসের অংশ? হাঁটুর অংশ। মনে করেন যে এখানে হাত দিয়ে এরকম করে ধরে আছে, হাত দিয়ে কি ধরে আছে, এই যে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা একটা গাছ দিয়ে দেবো, একটা মোটা গাছ দিয়ে দেবো। সেই গাছের নিচে এরা বিশ্রাম নিচ্ছে। তাহলে আমার অতগুলো অংশ আর দেখানো লাগবে না। এই যে এতগুলো অংশ আমার দেখানো লাগতেছে না। তাহলে একটা ফিগার ওই সাইডে বসে আছে, আর একটা ফিগার আমার এই সাইডে বসে আছে। এই দিন আমরা শুধু এর এই অংশটা দেখতে পাচ্ছি। এই যে। তাহলে এখান থেকে মনে করেন যে এর পায়ের অংশটা সামান্য পরিমাণ দেখা যাবে। এখান থেকে এরকম সোজা করে দিবেন, এই যে। এখান থেকে এরকম ঘুরে, এই যে সামান্য পরিমাণ দেখা যাচ্ছে। এইটা আপনি আরেকটু উপরে তুলে দেন, এখান থেকে এইরকম বরাবর দেন, এরকম বরাবর দেন। তাহলে আরো একটু ভালো লাগবে। ঠিক আছে, এখান থেকে মনে করেন যে পা আসলো, এসে এখানে একটা আঙ্গুল মতো করে দেখাই দিলেন, বেশি কিছু দেখানো লাগবে না, জাস্ট আঙ্গুল মতো করে দেখাই দিলে হবে। এই যে গাছের শিকড়ের কারণে এখানে অংশটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এর এই পর্যন্ত এই যে 60 হাতা দেখাই দেবেন, যে 60 ঠিক আছে, এখানে একটু ভাঁজ টাজ দেখাই দেন, এই। আর এই সাইডে পাটা এরকম একটু দেখাই দেবেন, আর এটা মিশাই দেবেন। স্যার এই যে পাটা দেখা যায় ওটা কোন পাটা? স্যার ওই পাটার পায়ের পাতাটা কোন, মানে কেমন, উল্টো দিকে এই পাশেরটা না ওই পাশেরটা? আগে মিশাতে দেন, তারপর দেখান। আর না, পায়ের পাতাটা উল্টা হয়ে গেছে, এই পাশের পা হলে উল্টা হয়ে গেছে, ওই বড় আঙ্গুলটা ওই সাইডে যাবে। এটা কি বড় আঙুল নাকি? এটা বড় আঙ্গুল না। এখান থেকে এই যে এখান থেকে এটাকে দেখাই দেবেন, এই একটু ভাঁজটা একটু দেখাই দেবেন। এখানে মনে করেন যে লুঙ্গি একটু ভাঁজ টাজ থাকবে, এই আর কি। এরকম করে রেখা দেবেন, ফাঁকা ফাঁকা রেখা। ঠিক আছে, ফাঁকা ফাঁকা রেখা দেবেন। এটা হলো কেড়ি আঙ্গুল, আর এইটা হলো মোটা আঙ্গুল। ঠিক আছে, এইগুলো সব কেড়ি আঙ্গুল। এই যে ওই সাইডে একটা মোটা আঙ্গুল, আর ওই সাইডে পা দেখা যাচ্ছে না, ওই সাইডে পাটা দেখা যাচ্ছে, এটা কি আছে এই সাইডে? ওই সাইডে পাটা দেখা যাচ্ছে না। এরপর আপনার এই জায়গায় কাজ, সে কাজটাকে এখান থেকে এরকম করে টানবেন, টেনে এখানে একটু কান দিয়ে দেবেন। এই যে আগে আগে কান দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে একটা রেখা দেবেন, এই যে, দিয়ে এখান থেকে এই গলা দিয়ে দেবেন, আর এখান থেকে ঘাট দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটা আরে রেখা, এই জিনিসটা আমি বুঝি না ভালো, ওই যে দাগটা দিলেন ওইটা। এই যে। তারপর এখান থেকে একটু এইরকম করে এই যে চুলের অংশ দেখা দিলাম। এবার এখানে একটা এই যে রেখা দিলেন, এখানে একটা ফোঁটা দেবেন, এই যে চোখের ফোঁটা, চোখের ফোঁটা একটু ডার্ক করে দিলেন, দিয়ে এইখান থেকে একটু রেখাটা বাইরে বের করে দিলেন ওই জায়গা থেকে, দিয়ে আবার ভেতরে ঢোকাই দিলেন। তো এটা নাক হয়ে গেল। এটা কি হয়ে গেল? নাক। ওর নিচে আর একটা রেখা দেবেন, একটু ছোট্ট একটা রেখা দেবেন ডার্ক করে, তাহলে এটা গাল হয়ে গেল। ঠিক আছে, এটা একটা গাল হয়ে গেল। তারপর এখান থেকে একটা রেখা দিয়ে নিচের সাথে মেলাই দেবেন, আর এই জায়গাটা একটু ফাঁকা করে দেবেন। তাহলে এখান থেকে স্যার এই মাথার অংশটা আর একটু বড় করে দেখাবেন? আচ্ছা দেখাচ্ছি। এখান থেকে এই যে চুলের অংশ দিয়ে এইখানে একটু ফোঁটা টাইপের দিয়ে দেবেন, দিয়ে এখান থেকে নাকের অংশ, এখান থেকে আর একটা রেখা দেবেন একটু ডার্ক করে, তারপর এখান থেকে নিচে টেনে দেবেন। তাহলে দুইটা ফিগার বসে বিশ্রাম নিচ্ছে, আর
মনে করেন যে এগুলো একটু স্যার ওই এখানে একটা প্রথম এখানে একটা ভাতের ওই যে পাত্র এটা দেখাই দিলেন, তাহলে এই পাটা আরেকটা কভার হয়ে গেল। ওই যে পাটা মাত্র ঢেকে গেল। ঠিক আছে, এই যে স্যার আপনার ওখানে বিদ্যুৎ নাই? না, তাহলে দেখতে পাচ্ছেন না আপনি? আমি তো ফোনের আলো দিয়ে দেখাচ্ছি। আমার এখানে নাই তো, এই জন্য ভাই মনে হচ্ছে। এই যে ভাতের এটা দিলাম, এখানে একটু কয়েকটা রেখা দিলাম। ঠিক আছে, এখানে একটা কথা দিলাম। এই সাউন্ডটা বন্ধ করে আমরা এখানে একটা কি করবো, কলই দিয়ে দেবো। এরকম ছোট্ট করে একটা এরকম বৃত্ত দিয়ে নেবো, দিয়ে কলসের গলাটা কি হয়, তুলনামূলকভাবে চিকন হয়। ঠিক আছে, কলসের গলাটা কি হবে, চিকন হবে। তারপর এখান থেকে রাউন্ড, এই রাউন্ডটা এরকম ঘুরে আসলো, এখান থেকে এরকম ঘুরে আসলো, এই যে ঘুরে এসে হয়ে গেল। ঠিক আছে, দুই সাইডে গেল সমান ঘোরা ঘরে, তাহলে দেখতে ভালো লাগে। এখানে কয়েকটা রেখা দিয়ে দিলাম, এর মুখে কি করলাম, এর মুখে একটা গ্লাস দিয়ে দিলাম। এদের মুখে রেখা দিলাম। আমি বারবার বলছি সাউন্ডটা একটু বন্ধ রাখেন, সাউন্ডটা একটু বন্ধ রাখেন, সাউন্ডটা একটু বন্ধ রাখেন। সাউন্ড অন না করলে শান্তি হয় না, সাউন্ড অন করাই লাগে। যদি কলস বাঁকা মতন মনে হয়, তাহলে এখান থেকে এরকম মাঝখান থেকে এরকম রেখা দিয়ে এরকম পুরা স্প্রে দেবেন, দেখবেন তো অটোমেটিকলি সোজা হয়ে যাচ্ছে, অটোমেটিকলি আপনার সোজা মনে হবে। আর এখান থেকে কয়েকটা রেখা, এখান থেকে কিছু রেখা, এরকম রেখা দিয়ে এইরকম জায়গা দিয়ে, এই যে এখানে স্যার কলসের এই ধারে যে একটু ডার্ক করে দিছেন না, ওই রকম কি করে দিতে হবে ডার্ক? ওইটা গলা ডাবল রেখা হয়েছিল, তাই আমি ওটা ডার্ক করে দিয়েছি। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও সমস্যা নেই, অত ধরবে না। ওরকম যে আসল জিনিসটা রাখবেন, তিনি ফিগারটা ভালো করে রাখবেন, ওসব জিনিস অত ধরবে না। এরপর এখানে এরকম ছোট্ট ঘর আঁকলেন, এই জায়গায় এরকম দূরের ছোট্ট ঘর আঁকলেন। ঘর কিভাবে আঁকছে দেখেন, এই রেখাটা বড়, এই মাঝখানের রেখাটা বড়, আর দুই সাইডের রেখাগুলো ছোট হয়, এই দুই সাইডের রেখাগুলো ছোট হয়। এই যে ঘরের দরজা এখানে দিয়ে দিলাম একটু ডার্ক করে, আর এখানে এই যে জানালা দিলাম ছোট্ট ছোট করে, এই যে তিনটা জানালা দিলাম। তারপরে এখানে একটা খড়ের গাদা দিয়ে দিলাম। ঠিক আছে, এটা ছোট্ট করে একটা খড়ের গাদা দিয়ে দিলাম। তারপরে মনে করেন যে এখানে একটা ফিগার দিয়ে দিলাম, ছোট্ট একটা ফিগার, এরকম জাস্ট ফিগার মনে হবে। এই যে ছোট্ট একটা ফিগার দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে কিছু রেখা পেয়ে দিলাম, এবং মনে করেন যে দূরে একটা তাল গাছ দিয়ে দিলাম, দুইটা তাল গাছ দিয়ে দিলাম দূরে, এই যে পাশাপাশি দুইটা তাল গাছ দিয়ে দিলাম। তাহলে তাল গাছটা কেমন হবে, এই যে তাল গাছটা হবে আপনার, একটু দেখাই দেয় আপনাদের, আলোটাকে ঠিক করে নিন। এই যে তাল গাছটা এই জায়গায়, দাঁড়ান, আলোটা আগে একটু ফোকাস করে নিই, যেহেতু ফোনের আলো তো, এই জন্য একটু একটু সমস্যা হচ্ছে। আমি হাত দিলে তখন, ভুল ঠিক আছে স্যার। হ্যাঁ ওই যে হাত দেওয়ার পরে এটা হচ্ছে আর কি। আলোটা একটু সেট করি, এবার ঠিক আছে। এর মনে করে